আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আমাদের ট্রানজিট সুবিধা ভারতের কাছ থেকে স্থগিত করতে আমাদের বিমান ট্রানজিটজাত পণ্য রপ্তানি অর্থাৎ আমাদের তৈরি পোশাক আমেরিকায় যাওয়ার ক্ষেত্রে দিল্লি একটা রেস্ট জায়গা থাকতো, কিন্তু ওই ট্রানজিটটা বাতিল করেছে। আরেকটা হচ্ছে বাতিল করছে নেপাল ভুটানে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে আমদানি রপ্তানিটা হতো। এটা কোনো বিষয় না। আমাদের নেপালে যত খাদ্যপণ্য, এখন খাদ্যপণ্য বেশি একটা যাতে আমদানি না হলেও আপনারা জানেন গত বছরই বিজয় দিবসের দিন পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরে এবং বাংলাদেশে ভিসামুক্ত চলাচল করতে, অর্থাৎ যদি আমরা নেপালে বাজার না ধরতে পারলেও আমরা পূর্ব তৈমুরের বাজার খাদ্যপণ্যে ধরতে পারবো ইনশাল্লাহ। আর অন্যদিকে ভুটানে আমি গুগল সার্চ করে জানতে পারছি ভুটানে কোনো বাংলাদেশে আমদানি হতো না, শুধু তারা আমাদের বন্দর ব্যবহার করতো। এখন সেটা ট্রানজিট সুবিধা বাতিল ভারতের কাছ থেকে। এটা বাংলাদেশের সুবিধা এবং অসুবিধা কি? অসুবিধা যেটা হচ্ছে আমাদের বিমানটা আগে যেখানে রেস্ট হাউস দিল্লিতে ছিল, এখন দিল্লিতে রেস্ট হাউস না নিয়ে অন্য কোনো বিমানবন্দরে যদি রেস্ট হাউসের জন্য যদি নিতে পারে সেক্ষেত্রে একটা সুবিধাজনক আছে। এতে কিন্তু ওদের যাতে বিমানবন্দরে বিভিন্ন রেস্ট নিত, তারা কিন্তু বিভিন্ন খাবার পণ্য ক্রয় বিক্রয় হতো, সেটাও ওদের ক্ষতি হয়েছে। যাই হোক, আর 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 আমাদের সুবিধা হচ্ছে আমাদের এই বিমানটা এখন ছড়াছড়ি বা অন্য কোনো তৃতীয় বন্দরে যদি এইভাবে চুক্তি, আরো তো আমেরিকায় যাচ্ছে, তো আরো তো অনেক বিমানবন্দর রয়েছে, সেখান থেকে যদি আমরা লাভবান হতে পারি। আরেকটা দিক হচ্ছে আমেরিকা, আরেকটা দিক হচ্ছে আমাদের নেপালে যে পণ্যগুলো আছে সড়ক ট্রানজিটের মাধ্যমে সেটা এখন আর যেতে পারতেছে না, ফলে তারা আমাদের বন্দর ব্যবহার করতে করা এবং আমাদের পণ্য ডেলিভারি, সেক্ষেত্রে আমরা তৃতীয় অন্য দেশে পূর্ব তৈমুর এই ধরনের বিভিন্ন দেশে আমরা পণ্য রপ্তানি করতে পারবো। আমাদের নিজেদের পণ্য অন্য তৃতীয় দেশ থেকে আসতে, অতএব আমাদের খাদ্যে ভারসাম্য থাকবে। সুবিধা এটাই, তারাও আমরা আমাদের খাদ্যে ভারসাম্য থাকবে। আমাদের যে অতিরিক্ত আলুটা যেত, ওই আলুটা আমরা বেশি বেশি খাওয়ার পরে অন্য পণ্যটা আমরা খেলাম, মাছ খেলো, গরু খেলো, আবার আমরা তৃতীয় একটা দেশে রপ্তানি করলাম পূর্ব তৈমুর এবং বিভিন্ন ছোট ছোট রাষ্ট্রে, বিভিন্ন বড় রাষ্ট্রে, শ্রীলঙ্কা তো আপনারা জানেন দেউলিয়া। এইভাবেই এই ছিল আমাদের আমদানি রপ্তানি হিসাব। আর আমাদের বন্দরে আমারই ক্ষতি হবে না, ওখানে আমরা অন্য বন্দর ব্যবহার করতে, অন্য পণ্য ব্যবহার করবো এবং আমাদের বন্দরও সুরক্ষিত থাকবে। যত আমদানি রপ্তানি কম হবে তত আমাদের বন্দর সুরক্ষিত থাকবে, বন্দর ট্যারিফ বাড়ানো হবে, এর মাধ্যমে আমাদের আয়ও ভারসাম্যপূর্ণ থাকবে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ।